আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভেনেজুয়েলা মানব ইতিহাসের অন্যতম একটা বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়েছে। এটা আপনারা সবাই জানে, পুরো বিশ্বই জানে যে ভেনেজুয়েলায় আপনার 7.5 মাত্রার এবং 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে। প্রথমে 7.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্প হয়েছে, তারপর আবার কিছুক্ষণ পরেই 7.5 মাত্রার ভূমিকম্প হয়েছে। এতে কিন্তু আপনার এক লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আর এটা জোড়া ভূমিকম্পর পর আপনার 20টিরও বেশি আফটার শক হয়েছে। দেখেন, কোরআন এবং হাদিসের দ্বারা প্রমাণিত যে অঞ্চলে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার নাফরমানি হয়, যে অঞ্চলে সবচেয়ে বেশি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে মানুষ গুনাহ বেশি করে, তখন ওই অঞ্চলে আল্লাহ তাআলা এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ দিয়ে থাকেন। এটা কিন্তু ভাই আপনার আমার সকলের কামারই ফল। এই গুনার কারণেই আল্লাহ তাআলা কিন্তু বিভিন্ন এই আযাব গজব দিয়ে থাকেন। কারণ আগেরকার মানুষ যখন গুনাহ করত, তখন আগেরকার নবীদের জমানায় যখন মানুষ গুনাহ করত, তখন তার উম্মতের চেহারার মধ্যে ওই গুনার ছাপগুলা বেশি উঠত। যে কোনো অন্য কোনো মানুষ তার দিকে তাকাইলে বুঝতে পারত এই লোক গুনাহ করেছে, আল্লাহ তাআলার নাফরমানি করেছে। কিন্তু আমরা শেষ নবীর উম্মত, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার দরবারে দুই হাত উঠিয়ে দোয়া করছে যে, হে আল্লাহ, তুমি আমার উম্মতদেরকে তুমি বেইজ্জতি কইরো না। কারণ দেখেন, ওই জমানার আগেরকার জমানার নবীদের উম্মতের সময় যে অবস্থা ছিল, আমাদের মধ্যে যদি ওই অবস্থা আসতো যেন আমরা গুনাহ করলে আমাদের চেহারার মধ্যে বেশি যাইতো, তাহলে আপনি বাসা থেকে বের হয়েছেন, রাস্তাঘাটে বের হয়েছেন, অন্য মানুষ আপনার দিকে তাকাইলে বুঝতে পারতো যেন না আপনি গুনাহ করছেন। কিন্তু আল্লাহ তাআলার দরবারে আমাদের নবী দোয়া করার কারণে কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার সকলের গুনাহগুলা হাইড করে রেখেছেন। এই জন্য আমরা দোয়া করি ভাই, আল্লাহ তাআলা আপনার আমার সকলের গুনাহগুলা যেভাবে গোপনে রেখেছেন, সেভাবে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে আপনার আমার সকল মুসলিম উম্মতের সকল গুনাহগুলা যেন আল্লাহ তাআলা মাফ করে দেন। আর আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে তৌফিক চাওয়া। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দেন সেই নেক আমল করতে পারে, আর যাকে তৌফিক দেয় সেই গুনাহ থেকে বাঁচতে পারে। কারণ এই যে বিভিন্ন ধরনের আযাব গজব হয়ে থাকে, এগুলা কিন্তু আপনার আমার হাতের কামাইয়ের ফল। আল্লাহ তাআলা নবীকে বলছেন যে, হে নবী, আপনার শেষ নবীর উম্মত আপনার উম্মতদেরকে আমি মাঝে মাঝে কিছু আযাব গজব দিয়ে সতর্ক করব, তারা যেন সতর্ক হয়। এই জন্য এই যে বিভিন্ন ধরনের বালা মুসিবত আসে, বিভিন্ন ধরনের দুর্যোগ আসে, মহামারী আসে, এগুলা কিন্তু আমাদেরকে আল্লাহ তাআলা বারবার সতর্ক করতেছে। হে বান্দা, তুমি কোন দিকে যাচ্ছ? হে বান্দা, তুমি শয়তানের ধোঁকায় পড়ে গেছো। হে বান্দা, তুমি আমাকে ভুলে কার পিছনে দৌড়াইতেছ? এই জন্য ভাই এখনো সময় আছে, আমাদের এখনো তওবা করা উচিত। কারণ ভাই তওবার দরজা এখনো খোলা আছে। আমরা জানি এখন তো সূর্য পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। যখন একটা সময় সূর্য পশ্চিম দিক থেকে উঠবে আর পূর্ব দিকে অস্ত যাবে, তখন কিন্তু তওবার দরজা বন্ধ হয়ে যাবে। তখন মানুষ যদি হাজারো তওবা করে, কিন্তু তখন তার তওবা কবুল করা হবে না। এই জন্য যেহেতু এখনো সূর্য পূর্ব দিক থেকে উঠে সূর্য এবং পশ্চিম দিকে অস্ত যায়, এখনো তওবার দরজা খোলা আছে আপনার আমার সকলের জন্য। এই জন্য ভাই চলুন আমরা সবাই মিলে তওবা করি যে, হে আল্লাহ, তোমার দরবারে আমরা তওবা করতেছি, আমরা আর নাফরমানি করব না। এই ভেনেজুয়েলায় দেখেন, গতকালকে তো বিভিন্ন নিউজে দেখলাম 1 লক্ষেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এটা তো একটা নিউজ। এখন মৃতদেহগুলা বের হইতেছে,
বিভিন্ন ধ্বংসস্তূপ থেকে মানুষ বের করতেছে অনেকে। কারণ দেখেন দুইটা ভূমিকম্প শুধু এট এ টাইমে হয়। আপনার 7.2 মনে হয় প্রথমে হয়েছিল, তারপর আবার কিছুক্ষণ 1 মিনিটের পর। তাহলে 1 মিনিট 1.5 মিনিটের মধ্যে মানুষ বের হইতে পারে? কখনো সম্ভব না। এজন্য চলুন আমরা আল্লাহ তাআলার দরবারে তওবা করি। আমাদের গুনার কারণে আমরা দু চোখ দিয়ে একটু পানি জোরে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা দেখবেন মাফ করে দিবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।